মাটিতে তুমি যমুনা হয়ে বাইবে, আমি তোমার বক্ষের উপর একটা লীলা করব, যার নাম হবে নৌকা বিনা। আর সেই লীলাখানি আজকে আপনাদের কাছে পরিবেশন করব। তো চলুন, গোচারণ লীলা করতে গেলে অনেক সময় লাগবে। তো চলুন, এই যমুনার মনের আশা পূরণের জন্য আমরা যোগমায়াকে স্মরণ করি সবাই। কারণ যোগমায়া হলেন প্রাণ গোবিন্দের লীলার গুরু। উনি যত কিছু লীলা করেছেন, যোগমায়া পূর্ণমাসী ব্যতীত কোনো লীলা করেন না। আর যতগুলো লীলা করেছেন ওই যমুনারই কুলে করেছেন। তো চলুন, আজকে সেই যোগমায়াকে আমরা সবাই মিলে স্মরণ করি। যোগমায়া তুমি তাড়াতাড়ি চলে এসো যমুনার কোলে। যোগমায়া, গোবিন্দ আমার যোগমায়া যোগমায়া বলে চিৎকার করে ডাকছে। এপাশে কথা দিয়েছে যমুনাকে যে আমি তোমার মাথা, আমি তোমার বক্ষের উপর নৌকা বিলাস করব। তাই যমুনার কোলে এসে মনে মনে চিন্তা করলো, যমুনার কোলে যখন এসেছি আমি যমুনার মনের আশা পূরণ করব। তার জন্য যোগমায়াকে স্মরণ করব। তাই বারবার যোগমায়াকে স্মরণ করছে। যোগমায়া যাতে যতক্ষণ না এই ডাকে সাড়া দিচ্ছে ততক্ষণ ডাকতে আছে। আমার গোবিন্দ ডাকছে, আবার একবার ডেকে দেখি গোবিন্দ বলে, যোগমায়া তুমি তাড়াতাড়ি যমুনার কোলে চলে এসো। যোগমায়া, আমি আসছি প্রভু, আমি আসছি। ও গো জীবনে কত ব্যথা বাধাবে, আর কতদিন কাঁদাবে। ও গো ভগবান, আর কতদিন কাঁদাবে। তোমায় পাবো সব কিছু ভেসে গেল নয়নের জলে। অনেক কিছু হারাইলাম তোমায় পাবো, সব কিছু ভেসে গেল নয়নের জলে। সুখের দিন
কত মনে আশা নিয়ে এসেছি এই ভবে। জানি না দয়াল চলে যাব কবে। কত মনে আশা নিয়ে এসেছি এই ভবে। জানি না দয়াল চলে যাব কবে। রঙিন দুনিয়া শুধু রঙে ভরা। রঙিন দুনিয়া শুধু রঙে ভরা। আরো কত রঙে তুমি রাগাবে, আর কতদিন কাটাবে ভগবান, আর কতদিন কাটাবে ও ভগবান। প্রভু তুমি কোথায় প্রভু? যোগমায়া প্রভু তোমায় দেখতে পাচ্ছি না কেন প্রভু? আমি তুমি যমুনার কুলে চলে এসো যোগমায়া। কোথায় প্রভু? যোগমায়া। তুমি আমায় স্মরণ করছো বারে বারে, তুমি আমায় যোগমায়া যোগমায়া বলে স্মরণ করছো প্রভু। যোগমায়া প্রভু তুমি কোথায় যোগমায়া? আমি তোমায় দেখতে যোগ পাচ্ছি। যোগমায়া কে কে তুমি? তুমি আমায় চিনতে পারছো না? কি করে চিনবো? তোমার মতো কতই না ভালো এই বৃন্দাবনের মেঠো পথে পথে ঘুরে বেড়ায়, কি করে চিনবো তুমি কে? তুমি সত্যি চিনতে পারছো না? আমি কে জানো? একই চরণে নুপুর, গলে বনমালা, শীতে পুচ্ছ মস্তকে, অঙ্গে বহিতে সুমিষ্ট সুভার। যোগমায়া কেন জানি না, কেন জানি না তব স্পর্শে অঙ্গে মোর লাগে এত শিহরণ। যোগমায়া কে কে তুমি বলো না, তুমি কে? তুমি আমায় চিনতে পারছো না যোগমায়া? প্রভু তুমি কে? আমি কে জানো? কে? তাহলে বলছি শোনো যোগমায়া। বলো প্রভু বলো। আমি কৃষ্ণ ভগবান, সুন্দর ঘনশ্যাম। যুগে যুগে আমি অবতার, যুগে যুগে আমি অবতার। কৃষ্ণ ঘনশ্যাম
যুগে আমি অবতার, যুগে যুগে আমি অবতার, আমি কৃষ্ণ ভগবান, আমি কৃষ্ণ ভগবান, আমি কৃষ্ণ। প্রভু বলো, তুমি আমায় স্মরণ করেছো প্রভু। হ্যাঁ গো। কেন প্রভু কেন? যোগমায়া প্রভু আমি তোমায় কেন স্মরণ করেছি জানো? কেন স্মরণ করেছো প্রভু? শোনো শোনো, বলো প্রভু। এই যে যমুনাকে দেখতে পাচ্ছ, হ্যাঁ গো প্রভু। এই যমুনাকে আমি একদিন কথা দিয়েছিলাম একটি তরি সৃজন করে শ্রীমতী রাধারানীকে মামি করে যেদিন তার বক্ষের উপর দিয়ে যাব সেদিন তার মনের আশা পূর্ণ ও হবে। তাই প্রভু। তাই এই যমুনার কুলে এসে সেই যমুনাকে দেখে আমার যেই পূর্বের কথা মনে পড়েছে, মনে পড়েছে। তাই আমি তোমাকে স্মরণ করেছি। ও। তাই যোগমায়া সর্বপ্রথম আমাকে একটি তরি সৃজন করে দিতে হবে। প্রভু যোগমায়া, তোরই আমি কোথায় পাবো প্রভু? যোগমায়া, তোমাকে দেওয়ার কি বাকি আছে আর প্রভু? তবে হ্যাঁ প্রভু, একখানি জিনিস দেওয়ার আছে প্রভু। যোগমায়া, হ্যাঁ গো প্রভু। আছে? হ্যাঁ গো। কিসের জিনিস গো? এই দেহ ছাড়া তোমায় কিছু দেওয়ার নেই গো প্রভু। যোগমায়া, তাই এই দেহকে তরি সৃজন করে ওই দেহরূপ তরি নিয়ে তুমি মধ্য যমুনায় গিয়ে ভাসো প্রভু। যোগমায়া, প্রভু তোমার দেওয়ারে যখন কিছুই নেই, তুমি যখন বলছো তোমার এই দেহকে তরি সৃজন করে দিতে, হ্যাঁ প্রভু। আমি তোমার কথা মতো তোমার এই দেহকে তরি সৃজন করে দিই। তাই করে নাও প্রভু। এই বলে সেই দেহ তৈরি সৃষ্টি করলেন, তৈরি করলেন কেমন ভাবে না 24টি তত্ত্বে নৌকা করিলেন সৃজন, 3.5 কোটি কাঁটা তাতে করিলেন নিরূপণ, আনন্দ মাস তুলি হলো ইচ্ছা রূপী প্রাণ, সত রজতম হলো ত্রিগুণের দড়ি, আর এই সাধু সঙ্গীর বাতাসেতে সেই দেহ তড়ি চলে ধীরে ধীরে গো, চলে ধীরে ধীরে, চলে ধীরে ধীরে গো, চলে ধীরে ধীরে, সাধু সঙ্গ বাতাসেতে, সাধু সঙ্গ বাতাসেতে চলে ধীরে ধীরে গো, চলে ধীরে ধীরে, হরি চলে যোগমায়া, প্রভু আমি তোমার কথা মতো তোমার এই দেহকে তরি সৃজন করে নিয়েছি। তাই তো প্রভু। কিন্তু যার জন্য তরি সৃজন হলো, সে না হলে যে আমার এই লীলা রস পূর্ণ হবে না। তুমি কার কথা বলছো কার কথা প্রভু? বলছি জানো? কার কথা গো? ওই যাবটি একজন ভক্ত আছে, ওই জটিলা কুটিলার গৃহে, নাম হলো শ্রীমতী রাধারানী। কি বলছো প্রভু? তুমি সেই জটিলা কুটিলার অঙ্গন থেকে আমার এই প্রেমময়ী শ্রীমতী রাধারানীকে নিয়ে এসে আমার সঙ্গে মিলন ঘটিয়ে এই ভক্তের অর্থাৎ যমুনার মনের আশা পূরণ করে দাও। না 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 প্রভু, সেখানে আমি যেতে পারবো না প্রভু। পারবো কেন না। গো, কেন? কেন পারবো না জানো? আরে সেখানে যে ওর শাশুড়ি ননদি রয়েছে প্রভু, জটিলা কুটিলা, হ্যাঁ গো, ওরা যে কৃষ্ণ বিদ্বেষী। আমি তোমার কোনো কথাই শুনবো না। প্রভু বলো, প্রভু গো, বলো না। এই বিষয়ে সেখানে আমি যাই না, সবাই ভক্ত আমায় চিনে ফেলবে, তখন তোমার শ্রীমতী রাধারানীকে আনা হবে না, আর তোমার লীলাও সম্পন্ন হবে না যোগমায়া, প্রভু। তাই কি বলছি শোনো, আমি তোমাকে এমন ভাবে সাজিয়ে দেব প্রভু ওই যাবটের জটিলা কুটিলা তোমায় কেউ চিনতে পারবে না। কেমন করে প্রভু? কেমন তাই করে? কেমন ভাবে সাজিয়ে দেবো জানো? কেমন করে গো? তাহলে বলছি শোনো যোগমায়া, বলো প্রভু, বলো। আরে সাজিয়ে দেব তোমায় আমি নতুন এক সাজে, ওই যাবটেতে যাবে তুমি। কি বেশি জানো? কি বেশি গো? কি বেশি? তবে ওই না পড়াই দেশে সাজিয়ে দেব
ভাবে সাজিয়ে দিয়েছি ওই যাবটের জটিলা আর কুটিলা, তোমায় কেউ চিনতে পারবে না। সত্যি বলছে বাবু, সত্যি বলছে। আমার কথা বিশ্বাস হচ্ছে না? না গো না। এখানে অনেক মায়েরা বসে আছে, বসে আছে গো মা। ইনাদেরকে কি জিজ্ঞাসা করো না? জিজ্ঞেস করবো? তাই ভালো। ও মা, আমি সেই যাবো যাবো গো মা, জটিলা কুটিলা রঙিলা। হরি বল। হ্যালো 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 হ্যালো। ও মা, আমাকে চলতে পারবে না তো মা? পারবে না তো মা? না পারলেই ভালো গো মা, যেমনি মা তার তেমনি মেয়ে একই। যোগমায়া, হ্যাঁ প্রভু। কি বলেছি? বলছে আমায় কেউ চিনতে পারবে না। কে সাজিয়েছে সেটা দেখো। ও স্বয়ং প্রভু সাজিয়েছে তো। হ্যাঁ বলো। তুমি যে ওই যে যাবটে যাবে যাবো রাধারানীকে আনার জন্য, যাবো। তুমি কি বলে বা কি ভাবে হ্যাঁ। ওই জটিলা কুটিলা রঙ্গন থেকে রাধারানীকে বের করে আনবে? আমি জানি প্রভু, আমি জানি। তুমি জানো? হ্যাঁ জানি আমি। বলবো হ্যাঁ, বলো। বলবো। কেমন জয় ভাবে? না দে, জয় না দে, না দে, জয় না দে, জয় না দে, 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 না দে। কেন? মানে এখন থেকে বুড়িমার রোল করছে। কেন কেন? আচ্ছা, কারো রাধা নাম উচ্চারণ হয় না, হ্যাঁ। নাদে নাদে বললে হ্যাঁ। জটিলা রঙ্গনে গিয়ে ইনাকে কি ভালো অবস্থায় আমার কাছে ফিরিয়ে দেবে? হ্যাঁ, আরে ভালো বলে ভালো করে নাম করতে হবে। ও ঠিক করে বলতে পারি না তো। জয় রাধে, জয় রাধে। ও শোনো, হ্যাঁ। রাধা নাম গাইতে গাইতে যাবে, যাবো। গিয়ে জটিলা রঙ্গনে গিয়ে জটিলাকে ডাকবে। হ্যাঁ। ও জটিলে, ও জটিলে বলবো। আরে এইভাবে রেগে যেন ডেকো না, না না না। তাহলে তোমারই ডান্ডা দিয়ে তোমাকে ওরে বাপ রে বাপ। কুড়ি বল। না, 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 না। প্রেম দিয়ে ভক্তি দিয়ে ডাকতে হবে। ভালোবেসে বলতে হবে। কারণ ওই জটিলার নাম ধরে কেউ তো ডাকে না। হ্যাঁ। যখন তুমি নাম ধরে ডাকবে না, ডাকবো। ও খুব রেগে যাবে। ও। কিন্তু তোমার ভয় করার কোনো কারণ নেই। না, না, না। তুমি জটিলা জটিলা বলে ওই দরজা গোড়ায় দাঁড়িয়ে ডাকবে। ডাকবো। জটিলা বলে কোন ছোড়া ডাকছে দেখি তো। হ্যাঁ। এই বলে যেই দরজা খুলবে তোমাকে বে- দর্শন করবে। ওরে বাপ। বলবে দিদি, তুমি তো অনেক দিন পরে এসেছো, হ্যাঁ বলবেই তা বলবে। কি মনে করে এসেছো? হ্যাঁ। তখন তুমি কি বলবে জানো? কি বলবো? এই যে আমি যে পাঠিয়েছি এই কথাটা তুমি ভুলেও বললো না। না না, মাথা খারাপ বলা। আরে এই তোমারই ডান্ডা দিয়ে তোমাকে ঠান্ডা করে দেবে। বাপরে, বাপরে। আরে দাঁড়াও, ভয় করো না। বলবে জটিলে, এতদিন পরে তোর বাড়িতে কিসের জন্য এসেছিস জানিস? কেন কেন? ওই মথুরা হাটে দধি দুগ্ধ ঘিকর দাম বেড়ে ও বলবো বলবো। দাম বড় শুনে না। হ্যাঁ জটিলা বলবে চলো দিদি। চলো বলবে তো বলবে। আরে দাঁড়াও, দাঁড়াও। হ্যাঁ। ওই জটিলাকে নিয়ে যাবে না। না না না। আর তবে? জটিলা যাতে না যেতে না যেতে পারে। সে ব্যবস্থা আমি করে দেব। এই কি ব্যবস্থা করবো? কি ব্যবস্থা? আমি আমার মায়ার দ্বারায় হ্যাঁ। ওনার দেহের মধ্যে একটা রোগ প্রবেশ করে দেব। বাবা। মানে তোমার মতো যদি একটা দণ্ড ধরিয়ে দিই, হ্যাঁ। আর হাঁটতেও পারবে না, যেতেও পারবে না। আসতে পারবে না। আর ওনার মেয়ে ওই যে কুটিলা বসে আছে, এটা কুটিলা। ওই কুটিলাকে নিয়ে যাবে না। কেন জানো? কেন কেন? ও বড্ড পাজি মেয়ে। উনি বাপরে বাপ, এবার তো জলে আগুন লাগিয়ে ছড়িয়ে দেবে। হ্যাঁ, শোনো শোনো, হ্যাঁ। ও যাত্রার সঙ্গে ঝগড়া করে। হ্যাঁ পায়ে পা তুলে। হ্যাঁ, তাই কি বলছি শোনো। কি গো? ছলে বলে কৌশলে দধি দুগ্ধ বেচবার নাম নাম করে? তুমি আমার রাধারানীকে জটিলা রমন থেকে বের করে আনো। আনবো। আর এই যে যমুনা দেখছো, হ্যাঁ এই যমুনাতে এক হাঁটু জল পেরিয়ে তোমরা মথুরা হাটে যাবে। যাবো। আর মথুরা হাট সেরে যখন বাড়ি ফিরে আসবে, যাবো। এই যমুনাতে আমি এক হাঁটু জল আর রাখবো না। তবে আমি আমার মায়ার দ্বারা এই যমুনাকে পরিপূর্ণ করে দেব। কারণ যমুনার মনের আশা পূরণ করতে হবে তো। হ্যাঁ গো। এই এক হাঁটু জল রাখলে হবে না। হ্যাঁ আমার মায়ার দ্বারা এই যমুনাকে পরিপূর্ণ করে দেব। পরিপূর্ণ। আর তোমরা যখন ওপারে গিয়েছো, এপারে তো আসতে হবে। আসতে তো হবে। হবে তো। হ্যাঁ। পারাপারের জন্য একটা তরি লাগবে। একটা তো নৌকো লাগবে। তরি লাগবে। হ্যাঁ আর ওই যে প্রথমে তোমাকে যে স্মরণ করে হ্যাঁ। তোমার দেহকে তরি সৃজন করে নিয়েছে, হ্যাঁ গো। বুঝতে পেরেছো তো? হ্যাঁ গো। ওই তরিটা কি কাজে লাগবে এবারে? তখন এই হ্যাঁ, তাই কি বলছি শোনো। হ্যাঁ। এই তরি থাকবে এপারে, আর তোমরা থাকবে ওপারে। এই তরির কান্ডারি কে হবে জানো? কে হবে? এই তরির কান্ডারি আমি নিজেই হব। হরিও হরিও। আর তোমরা ওপারে থেকে যখন মাঝি 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 বলে ডাকবে, ডাকবো। আমি তোমাদের এলাকায় তাড়াতাড়ি পৌঁছে যাবো। বাহ। আর
ওখানে যা হবে তুমিও জানো আমিও জানি। ভালোই বলেছো প্রভু। তাহলে আর বিলম্ব করো না। না না প্রভু, রাধা নাম গাইতে গাইতে চলে যাও। সোজা একেবারে বলতে আছে। কিভাবে ভাবে যাবে জানো? হ্যাঁ এরকম হ্যাঁ, যাতে না চিনতে পারে। হ্যাঁ হ্যাঁ প্রভু। জটিলা যদি একবার চিনতে পেরে যায় হ্যাঁ তাহলে আর ভালো অবস্থায় ফিরবে না। হরি বল হরি বল।